আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ। قال الله تعالى في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم وناديناه أن يا إبراهيم صدق الله العظيم। আসলে ভিডিওটা আমার কুরবানির আগেই করার একটা ইচ্ছা ছিল, কিন্তু ব্যস্ততার কারণে করা হয়ে ওঠেনি। কুরবানির ইতিহাস নিয়ে অনেক মিথ্যা প্রচলিত আছে। তো এই বিষয়টা একটু আমি দৃষ্টিপাত করব। সেটা হচ্ছে, প্রচলিত আছে যে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে শোয়ায়ে তারপর উনার গলায় ছুরি চালাইছেন, কিন্তু ইসমাঈল আলাইহিস সালামের গলা কাটতেছিল না। এইজন্য ইব্রাহিম আলাইহিস সালাম রাগ করে ছুরিটাকে নিক্ষেপ করে দূরে, পরে একটা পাথরের উপর পড়ে পাথরটা কেটে যায়। আসলে এই ইতিহাসটা এটা ভ্রান্ত ইতিহাস, এটা মিথ্যা। কিন্তু মূল ইতিহাস যেটা, সেটা হচ্ছে পবিত্র কোরআনে স্পষ্ট বলা আছে, যখন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে জবাইয়ের জন্য পূর্ণ প্রস্তুত, মানে ছুরি চালাইবেন, ওই মুহূর্তে আল্লাহ তাআলা বলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতা রুইয়া, যে হে ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিলেন, তারপর বলছেন কি, কদ সাদ্দাকতা রুইয়া, তুমি তোমার যেই স্বপ্ন ছিল, তুমি তোমার স্বপ্নকে তুমি পূরণ করেছো। অর্থাৎ এতটুকুই। তারপরে আল্লাহ তাআলা একটা প্রাণী পাঠাইছেন, ওইটাকে জবাই করছেন। তো এটা হচ্ছে আসলে কুরবানির যেই মূল ইতিহাস, এরকম আরকি। বাকি এই পিছনে আরো অনেক কাহিনী আছে, তো ওইগুলা ভিন্ন বিষয়। আর আজকে মূল যেই বিষয়টা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে, আসলে দেখেন, অনেকে ভাবি যে আমরা প্রবাসে আছি বা দূরে আছি, আমরা কুরবানি করতে পারি না বাড়িতে। মানে অনেক একটা আক্ষেপ থাকে, দুঃখ থাকে। কিন্তু আপনি একটু খেয়াল করে দেখবেন, আমাদের সমাজে যে সমস্ত ইমাম সাহেবগণ আছেন বা এরকম হুজুর, মাদ্রাসার ছাত্র আছেন, তাদের জীবনটাও কিন্তু ঠিক প্রবাসীদের মতোই কাটে। তারাও কিন্তু আসলে ঈদটা বাড়িতে করতে পারে না। আমার বাবা দীর্ঘ প্রায় ৩০-৩২ বছর ইমাম ছিলেন। কুমিল্লা চকবাজার মসজিদে ছিলেন। উনিও মানে কুরবানির ঈদের দিনে আমরা কখনোই ঈদের সময় দেখি নাই। হয়তো মাঝে, মাঝে জোহরের পরে আসছেন, এতটুকুই। কিন্তু আসলে উনার লাইফটাই এভাবে চলেছে। এভাবে যারা মাদ্রাসায় চাকরি করে, তাদের লাইফটাও ঠিক এভাবেই চলে আরকি। শুধু প্রবাসীরা না। তো এইজন্য যে সমস্ত ইমাম সাহেবগণ আছেন আমাদের এলাকায় বা অন্যান্য এলাকা পরিচিত যে সমস্ত জায়গাগুলো আছে, আমরা সর্বাত্মক চেষ্টা করব ইমাম সাহেবদের জন্য আমরা যতটুকু সাধ্য আমাদের আছে, অতটুকু সাধ্যের ভিতরে ওনাদেরকে যেন সম্মান দিতে পারি। আরেকটা বিষয় হচ্ছে যে, ইমাম সাহেবগণ সারা জীবন ওনারা আমাদেরকে ফজিলতের বয়ান শোনান। সেটা হতে পারে হজ, সেটা হতে পারে কুরবানি, বা এরকম যে সমস্ত ইবাদতগুলো আছে যেগুলো অর্থের সাথে সম্পর্ক। তো কিন্তু ইমাম সাহেবগণই কিন্তু এই ইয়েগুলা বা যে ইবাদতগুলা, এগুলা করতে পারে না। অনেক ইমাম সাহেব আছেন যারা কুরবানি পর্যন্ত দিতে পারেন না। অর্থাৎ তাদের অর্থের অভাবে। তারপরে উমরা, হজ, এগুলো তো অনেক বড় বিষয়। তো সুতরাং আমি ইমাম সাহেবদের প্রতিও থাকবে, যেন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া যায়, এই বিষয়ে মানি তাদের পরিকল্পনা থাকে। কারণ অর্থনৈতিক স্বাবলম্বী না থাকলে মানুষ আসলে সে পূর্ণ স্বাধীন থাকে না। তার সবসময় একটা পেরেশানি থাকে। এজন্য অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া হালালভাবে, এটা খুব জরুরি। তো এইজন্য আসলে আমরা চেষ্টা করব, আমাদের যে সমস্ত পরিচিত জায়গা আছে, ইমাম সাহেবদের জন্য সর্বাত্মক যেন সুযোগ সুবিধা থাকে, উনাদের বিষয়ে আমরা খেয়াল রাখার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।